আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের জীবনে কার কাছে চাওয়া উচিত এবং জীবনে কি চাওয়া উচিত। প্রথমে আসি জীবনে কার কাছে চাওয়া উচিত। তো এই বিষয়ে বলতে গেলে ভগবানের বলা একটি গল্প মনে পড়ে যাচ্ছে, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। ভগবান বলছেন একটি মানুষ ছিল, সে পরশ পাথর খুঁজতে বেরিয়েছে এবং সে কোথাও থেকে জেনেছে যে লোহার সাথে পরশ পাথরের সংস্পর্শে লোহা সোনায় রূপান্তরিত হয়। সেই জন্য সে একটি লোহার বেল্ট পরে বেরিয়েছে এবং বেরিয়ে সে একটি জায়গায় খুঁজতে গেছে পরশ পাথর। সেখান থেকে সে একটি করে পাথর তুলছে আর কোমরের বেল্টে লাগাচ্ছে, কিন্তু সেই লোহার বেল্ট আর সোনায় রূপান্তরিত কিছুতেই হচ্ছে না। তো সে কন্টিনিউয়াসলি ওটা করেই চলেছে, পাথর তুলছে, বেল্টে লাগাচ্ছে। এই করতে করতে তার আর অন্যদিকের কোনো হুঁশ নেই, সে ওই কাজটাই করে চলেছে, পাথর তুলছে, বেল্টে লাগাচ্ছে। করতে করতে একদিন সে দেখছে, হঠাৎ করে একটু হুঁশ ফিরতে সে দেখছে যে তার সেই লোহার বেল্ট সোনায় রূপান্তরিত অলরেডি হয়ে গেছে। এর অর্থ হলো সে পরশ পাথর খুঁজে পেয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে পরশ পাথর পেয়েছিল, সে সেই পাথর হারিয়ে ফেলেছে, পরশ পাথর। তো আমাদের জীবনেও ঠিক সেরকমই, আমরা যেন পরশ পাথর খুঁজে পেয়ে হারিয়ে না ফেলি, তাকে যেন সরিয়ে না দিই। আমাদের জীবনের সেই সত্য স্বরূপ পরশ পাথর ভগবানকে যেন আমরা আমাদের অন্তরে আগলে রাখি, আমরা যেন হারিয়ে না ফেলি, এবং আমাদের যা চাওয়ার আমরা যেন তার কাছেই চাই, কারণ তার এই পরম পরশে আমাদের সবকিছু পাওয়া হয়ে যায়। এবার আসি জীবনে কি চাওয়া উচিত। ভগবান বলছেন তোমরা শান্তি চাও, শান্তি চাইলেই পরম চাওয়া, শান্তি পেলেই পরম পাওয়া, শান্তি পেলেই ঈশ্বর পাওয়া। তাই জন্য আমাদের ভগবানের কাছে সেই পরম ধন, সেই ইটারনাল ব্লিস চেয়ে নিতে হবে। তাই চাইতে হবে, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারই খানিক আমি মাগি নত শিরে। মানে যে ধনের হইয়া ধনী, যে ধন পেলে রাজার মণিমাণিক্যও তার কাছে ফিকে হয়ে যায়, সেই ধনেরই কিছুটা আমি চেয়ে নিচ্ছি তোমার কাছে ভগবান, নত শিরে নত জানু হয়ে চেয়ে নিচ্ছি। তো আমাদের ভগবানের কাছে ভগবান স্বরূপ সেই পরম শান্তিকেই চেয়ে নিতে হবে।